নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি খবর রয়েছে, নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, কতদিন চলতে পারে, এই সমস্ত কিছুর খুব সংক্ষিপ্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে নিম্নচাপ কিন্তু উত্তর বিহার থেকে আস্তে আস্তে আরও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপের অবস্থান রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন রয়েছে ভুটান এবং সংলগ্ন আসামের দিকে এই নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ আগে যে নিম্নচাপটা প্রধানত ঠিক এই জায়গাতে ছিল, আস্তে আস্তে সেটা উত্তর পূর্ব দিকে এইভাবে কিন্তু সরছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে। আজকে দুটি জেলাতে যেমন রয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহার, এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। এমনিতেই উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়েছে, বহু সেতু ভেঙে গেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত যা খবর রয়েছে, এবং যা আপডেট রয়েছে তিস্তার জল কিন্তু সড়কের ওপর কোথাও কোথাও উঠে গেছে, এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া গেছে। এবং যা পূর্বাভাস, বৃষ্টি কিন্তু এখনও চলছে এবং চলতে পারে। তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে। এই রয়েছে উত্তরবঙ্গের মোটামুটি পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব যে এই নিম্নচাপ কিভাবে সরবে, কোথায় যেতে পারে। তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, এই নিম্নচাপ আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে। এটাই আমরা দেখতে পাচ্ছি ভুটান সংলগ্ন আসামের কিছুটা জায়গা বা উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় এসে সেই নিম্নচাপ কিন্তু শক্তি হারিয়ে ফেলবে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি, আজকে রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিপর্যয় অনেক অনেক কমে যেতে চলেছে। এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য একটা ভালো খবর। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগটা কিন্তু কমে যাচ্ছে আজকে রাত থেকে, আগামীকাল সকাল থেকে অনেক অনেক কমে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বলা হয়েছে দুর্যোগটা বাড়বে। যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এটার লেটেস্ট আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে জানিয়েছেন। তাই এই দুটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সবথেকে বড় ব্যাপার রয়েছে যে দক্ষিণবঙ্গে বজ্রপাতের সম্ভাবনা এবং বজ্রগর্ভ মেঘ প্রচণ্ডভাবে তৈরি হয়েছে, যার ফলে বহু জায়গাতে বজ্রপাতের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এখনও পর্যন্ত, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো কিছু জেলার দিকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। তার মধ্যে বিশেষ করে দেখতে পেলেন বজ্রপাতের সম্ভাবনা যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং যে বৃষ্টির সম্ভাবনা, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির চান্স সম্ভাবনা খুবই বেশি এবং বৃষ্টি হচ্ছে এবং হবার সম্ভাবনা মাঝারি ধরনের রয়েছে। তবে ভারী অতি ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস কিন্তু নেই। তবু দু এক জায়গায় কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে যেটা আপনাদের বললাম, 24 পরগনা মেদিনীপুরে কিন্তু ওয়েদার অফিস জানিয়েছেন এখানে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের হতে পারে, সেটা দেখতেও পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ততটা বৃষ্টি নেই, বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে, এই পর্যন্ত আপডেট। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর সংলগ্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এবং আজকে রাতের দিকে কি পরিস্থিতি হতে পারে, এটা তো যাবে সন্ধে পর্যন্ত। রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি থাকছে না, সেটা মাঝরাতের পর থেকে আবার দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ড মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এটা আমরা বলতে পারি এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে, আজকে রাত থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। ভালো পরিবর্তন, খারাপ পরিবর্তন কিন্তু নয়। এর পাশাপাশি আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও বিক্ষিপ্ত বৃষ্টি, অর্থাৎ বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে এখনও 2 দিন মতন, যেটা জানা যাচ্ছে 6 তারিখ এবং 7 তারিখ। তবে সেটা বিক্ষিপ্ত, এটা যে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হচ্ছে সেই সম্ভাবনা আগামীকাল থেকে আস্তে আস্তে কমতে থাকবে। তবুও 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কিছু কিছু জেলাতে অনেকটা কম রয়েছে, যেমন পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা ধরনের, কোথাও বা বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা মাঝারি। তবে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আগামীকাল, এটা স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে। এই রয়েছে পশ্চিমবঙ্গের আপডেট। আর অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল যেটা দেখতে পাচ্ছি, সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের পর থেকেই আবহাওয়ার উন্নতির চান্স রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবুও বলা হয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এটা একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে জেলাগুলোতে হতে পারে, যেমন রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোতে চান্স রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, আজকে হয়েছে এবং হবার সম্ভাবনা রাত পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলছে। বিশেষ করে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। সারা বাংলাদেশ জুড়েই মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে, ঠিক তেমনই চলছে। এর পাশাপাশি সবথেকে বড় ব্যাপার রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা রয়েছে, কারণ নিম্নচাপটা সেই সংলগ্ন জায়গাতেই রয়েছে, যার ফলে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, এই সমস্ত জায়গা আসামের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত থেকে কিন্তু পরিবর্তন হবে, পরিবর্তন বলতে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে এবং রাতের দিকে বাংলাদেশে বৃষ্টিটা কিছুটা কমবে, আবার শেষ রাত থেকে বাংলাদেশের দিকে বৃষ্টি আসতে পারে। কোথায় কোথায় হতে পারে? রংপুর, ময়মনসিংহ, এছাড়া রয়েছে সিলেট, সঙ্গে রয়েছে কুমিল্লা, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। এখান থেকে জিস্ট হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, তাতে নিম্নচাপটা কিন্তু উত্তর বিহার থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন ভুটানের দিকে অবস্থান করছে বিস্তীর্ণ এলাকা নিয়ে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে সন্ধ্যা পর্যন্ত দুর্যোগটা চলবে, তারপর কমবে। দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য, অক্ষরেখা থাকার জন্য বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, নদিয়া জেলা, এছাড়া রয়েছে মেদিনীপুর জেলা, এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে বেশি রয়েছে। সবথেকে বড় ব্যাপার, বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এটা চলতে পারে আজকে সন্ধ্যা রাত পর্যন্ত। আজকে মাঝ রাতের পর থেকে এখানেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশা আমরা রাখি। আর একটা খবর আপনাদের দেব যে শক্তি ঘূর্ণিঝড় এই মুহূর্তে সেটা আরব সাগরে রয়েছে এবং আরব সাগরের যে আপডেট আমরা পাচ্ছি শক্তি ঘূর্ণিঝড় প্রসঙ্গে, সেটা আগামীকাল সকালও পর্যন্ত পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ ওমানের দিকে এগোবে। এই যে রয়েছে ওমান, কিন্তু ওমানে প্রবেশ করবে না। আগামীকাল সকালের দিকে এই শক্তি ঘূর্ণিঝড় যেটা আরব সাগর অর্থাৎ রয়েছে পশ্চিম মধ্য বা উত্তর পশ্চিম আরব সাগরে, সেটা দুর্বল হবে আগামীকাল সকালের পর দুর্বল হয়ে সেটা আবার রিকার্ভ করবে, অর্থাৎ ঠিক এইভাবে আবার ভারতীয় উপকূলের দিকে কিছুটা এগিয়ে আসবে শক্তি হারাতে। তবে সেটা থেকে কোনো বড় বিপর্যয়ের খবর বা সম্ভাবনা নেই। এটাই রয়েছে মূলত পূর্বাভাস। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।